আবারও ভোট পরবর্তী অশান্তির ছবি ধরা পড়ল আরামবাগের 11 নম্বর ওয়ার্ডে। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও পার্টি অফিসে ঘেরাও করে বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে আজ আরামবাগের 11 নম্বর ওয়ার্ডের বসন্তপুর আমতলা এলাকায়। বিজেপি কর্মীরা অভিযোগ করছেন যে বিজেপির বুথ সভাপতিকে তৃণমূলের লোক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হয় ওই বুথ সভাপতি। ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ, পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। যদিও এই বিষয়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের নেতৃত্বরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কাদের পার্টি অফিস রাখা যাবে না? তৃণমূলের পার্টি অফিস। কেন? তৃণমূলের পার্টি অফিস। কেন? কেন? কোন আইনে মারবে? কোন আইনে টাকা দিয়ে চুরি করে ভোট পেয়েছে? আমার দিদি ভোট চুরি করে দিদিকে দিবে গো, দিদিকে ভোট দিচ্ছে। ভোট চুরি করেছে। বিজেপি লোক করেছে আর আমরা ভোট দিচ্ছি বলে বিজেপি তৃণমূলের লোক মেরেছে বিজেপি কর্মীকে। খুলে মেরেছে। আজকে একটা মারছে, কালকে একটা মারবে, কালকে একটা মারবে। এই গদাটাকে দিলে ভাবো বিজেপি লোকে মেরেছে। তাহলে এবার কাজ জিতে আবার মারতে পারে। তুলে নিয়ে এসে মেরেছে। ঘরের ভিতরে মেরেছে। পার্টি অফিসের ভেতরে কে মেরেছে? মেরেছে। আপনার দেওরের নাম কি? দেওরের নাম কি? সীমান্ত মালিক। দেওরকে পেয়েছেন? দেওরকে পেয়েছেন? হ্যাঁ, দেওরকে পেয়েছে, বার করা আছে। কাকে তুলে এনেছে? কাকে তুলে এনেছে? কাকে তুলে এনেছে? কি বড় ছেলে কি পার্টি করতো নাকি? তাহলে মারধর করেছে। আপনারা কি চাইছেন এখন? একবার দাঁড়াও, কি হয়েছিল? আমাদের একজন পাবলিককে মেরেছে, বলছে তুই পার্টি করছিস বলে মেরেছে, কিন্তু আমরা না দাদা ভোটটা না দিলে ওরা কি করে জিতবে? এমনকি ওই লালু বলে ছেলেটা ও মেয়েদেরকেও সম্মান দেয় না, ও নোংরা ভাষায় কথা বলে। দিও বলি পার্টি অফিসে তুলে নিয়ে এসে, পার্টি অফিসে তুলে নিয়ে এসে মেরেছে। কজনকে মেরে? প্রথম থেকে কি হয়েছিল? আরে আমাদের একটা বিজেপি কর্মী সে চা খেতে যাচ্ছিল আমতলা মোড়, রোজে যায় এটা। ওনারা পার্টি অফিসে মদ খেয়ে তৃণমূলের 3টে ছেলে বারবার এই কেসটা করছে। আরও বাড়িতে যে রাত্রিবেলা হুমকি মারছে, তাকে আর চমকাচ্ছে ধমকাচ্ছে। আজকে ওকে একা ফাঁকা পেয়ে অ্যাটাক করছে, বেল টেল খুলে মেরেছে। তো আমরাই বলছি যদি অত করে বস্তান থাকে তো সামনে টাউনে আসুন না, রাতের বেলা যে কি মেরে কি দরকার আছে? আমরা তো স্পটেই আছি, এনি টাইম আছি, রাস্তা দিয়ে যাচ্ছি, লুকিয়ে করার কি দরকার আছে একা একা? কোনখানে নিয়ে এসে মেরেছে দাদা? কোনখানে নিয়ে এসে মেরেছে? তৃণমূলের পার্টির সামনে যাচ্ছিল, আচমকা ধরে অ্যাটাক করেছে। এখন কেমন আছে যাকে মেরেছে? এখন অবস্থা খুব খারাপ। কোথায় আছে সে দাদা? সে একটু সাইডে রাখা আছে, তাকে জল টল দেওয়া হচ্ছে। কি নাম দাদা যিনি? ওর নাম শ্রীমন্ত মালিক, বুথ সভাপতি। আপনার নাম দাদা? আমার নাম সমু মালিক, 11-17 শক্তিকেন্দ্র কুমু। এই জায়গাটার নাম কি দাদা? বসন্তপুর 11 নম্বর।
যে তৃণমূলের যে করেছে তাকে পেয়েছেন? না তাকে পায়নি, তাকে চাবি দিয়ে ভেতরে রেখে দিয়েছে, বের করছে না। তাদের তৃণমূলের কয়েকজন এই পার্টি অফিসে ঢুকিয়ে নাকি বিজেপির একজনকে বুথ সভাপতিকে মারধর করেছে, কি বলবেন? দেখা গেল এখানে দেখা গেল বিক্ষোভও করা হচ্ছে। আমি ছিলাম না, ঠিক আছে, আমি 7টা 10-15 জন এলাম একটা ব্যক্তিগত কারণেতে। ওই উল্টার কাছে তো একটা ঠেলাঠেলি হচ্ছে, এটা দেখলাম, ঠেলাঠেলি দেখে আমিও গেলাম, আমি ছাড়িয়ে দিলাম, এই যা ও সব ঝামেলা ইয়ে করিস নি বাবু, যে যা বাড়ি যা, এইটুকু। তারপরেও ছেলেটিকে এখানটা পিছনটা তো আমাদের যে পাড়াটা আছে তারা সবাই একত্রিত ইয়ে হয়ে বলে যে আমাকে মেরেছে, মারধর করেছে, বলাতে ওরা সব একত্রিত হয়ে এসছে বিক্ষোভ দেখাতে। তার ওদিকে আমি বোঝালাম, বুঝিয়ে পাঠালাম। যে মেরেছে সে কি তৃণমূল করে? মারধর হয়নি, মারধর কিছুই হয়নি। মারধর হলে তো রেজাল্ট বেরিয়েছে 3 তারিখ, আজ 9 তারিখ। মারধর করার কোনো মানসিকতাই আমাদের নেই, ফালতু একটা ওই কেওয়াস সৃষ্টি করা এছাড়া। মানে ওনারা কেন এসেছিলেন এখানে পার্টি অফিসে? দেখলাম পার্টি অফিস ঠেলাঠেলি, চেয়ার ভেঙেছে, অনেক কিছু দেখা গেল। হ্যাঁ, ওই তো আমি তো এটা একটা শিডিউল পটি, আমাদের শিডিউল সম্প্রদায়ের মানুষজন বাস করে, তাদেরকে যেরকম যে বলেছে বুঝিয়েছে, ওরা সবাই একত্রিত হয়ে এসেছে যে মেরেছে, মানে কাকে মেরেছে, কখন মেরেছে সেসব কিছুই জানে না। এবার আমার সে কাঁধে কান নিয়ে চলে গেছে, সেরকম অবস্থা। আপনার নাম? সঞ্জয়, কী দায়িত্বে আছেন? আমি এই ওয়ার্ডের কাউন্সিলর।